একটা বাচ্চা কিংবা একটা প্রাপ্তবয়স্ক মানুষ তার ভাষা তার ব্যবহার কেমন হবে অবশ্যই তার পরিবার এবং পরিবেশের উপরও কিন্তু নির্ভর করে। পরিবেশটাও কিন্তু সুন্দর হওয়া অনেক গুরুত্বপূর্ণ। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমিও মোটামুটি ভালোই আছি। আজকে সোমবার, এখন ঘড়িতে বাজে 10:30। সকাল সকাল সব কাজ কমপ্লিট করে স্নান করে পুজো দেওয়াও কিন্তু হয়ে গিয়েছে আমার। কালকে সারাদিন আকাশটা একদম মেঘলাই ছিল, তবে আজকে কিন্তু ভীষণ রৌদ্র উঠেছে। সেটা তো ভিডিওটা দেখেই বোঝা যাচ্ছে আমার মুখে আর কি কতটা রৌদ্র ছাপ পড়েছে। তো এই দেখো আমার কিন্তু পুজো দেওয়া কমপ্লিট। আর এদিকে দেখো চেয়ারের মধ্যে আমার বরমাসে হেলমেটটা ধুয়ে দিয়েছে। আসলে অনেক দিন থেকেই ধুয়ে দেওয়া হয় না, তো এখন তো হেলমেট ছাড়া গাড়িতে একদমই যাতায়াত করা যায় না। ঘরে চলে আসলাম, বাইরে এত রৌদ্র যে কথাই বলতে পারছি না। তো এখন তো হেলমেট ছাড়া যাতায়াত করাই যায় না, নিজেদেরই তাতে বিপদ। তো ও আমার হেলমেটটা নিয়ে এই কদিন আর কি যাওয়া আসা করছে। হেলমেটটা শুকোতে মোটামুটি 2-3 দিন তো লাগবেই, কারণ বুঝতেই পারছো একদম মোটা কাপড়ের তৈরি। তো যাই হোক, কালকে ধুয়ে দিয়েছে। আজকে যেমন রোদ্র উঠেছে মনে হয় তো আজকেই শুকিয়ে যাবে। তো চলো তোমরা ব্লগটা শেষ অবধি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তোমাদেরকে একটা জিনিস দেখাই। তার আগে দেখো এখানে এই যে কালকে কতগুলো খরচ করে এনে রেখেছে আর কি। এই তো চাল ডাল সয়াবিন যা লাগে, তো চালের বস্তাও শেষ হয়ে গিয়েছিল। এটা আর কি কালকে এনেছে, এখনও প্যাকেটিং খোলা হয়নি। পরে যখন রান্না করব তখন একবারে কিন্তু খুলবো। তো যেটা দেখানোর জন্য আর কি বললাম, এই যে দেখতে পাচ্ছ এখানে আছে। এটাকে তোমরা কে কী নামে চেনো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। এটা কিন্তু কলার যে ভিতরের অংশটা হয় সেটাই। তো আমার বাপের বাড়িতে মানে আমি এটাকে বলি কলার গাঁঠরা। তো আমার শাশুড়ি মা আর কি এটা পাশের বাড়ি থেকে আলো দিয়েছে খাওয়ার জন্য। তো এটাকে নাকি বাতাইলা বা কাঞ্জাল এরকম কিছু একটা বললো। তো ওনার মুখ থেকেই আমি তোমাদেরকে ভালো করে শুনিয়ে দেব। তবে নামটা শুনে তো আমার বেশ অবাক লেগেছিল, কারণ নতুন একটা নাম শিখতে পারলাম আর কি। আর এই যে কলা এনেছিল দুটো, আটিয়া কলা। তো এটা মনে হয় আটিয়া কলার গাছেরই আর কি ভিতরের অংশটা। তো আমি তো কলার গাঁথরা বলি। তো আর আজকে যে সকাল সকাল কিন্তু মানে ডিউটিতে যাওয়ার আগেই বাজার করে দিয়ে চলে গিয়েছে। এখানে আছে মাছ, রৌদ্র ছাটা পড়েছে, বাটা মাছ এনেছে আজকে। তো দেখি কি রান্না করি, তারপর আর কি একবারে রান্নার সময়ই তোমাদেরকে দেখাবো। আর দেখো তোমাদেরকে যে দেখিয়েছিলাম গ্রিলটা প্রাইমার করেছিল আমার বর মশাই আর কি, খয়েরি কালার হয় যেটা, যেদিকে টিনটা যেরকম কালার হয়েছে সেরকম। তারপরে এই ব্লু কালারটা আর কি আমি করেছি। দেখো কত সুন্দর লাগছে তাই না? যখন পুরো রান্নাঘরটা কালার করব তখন কিন্তু ভালো লাগবে। দেখি কতদিনে কি করতে পারি। তবে কেমন লাগছে জানালার কালারটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে। এখন বাজে আর কি দুপুর 1টা, চলে আসলাম রান্নাঘরে। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে দেখো একটু আলো জল ভিজিয়ে রেখেছি বড়া করব জন্য। লাস্ট একটু বাঁধাকপি ছিল, সেটারই কিন্তু বড়া বানাবো। আর এদিকে দেখো ওই যে কলার যে গাঁঠরাটা সেটা কিন্তু এভাবে আলু ভাজার মতো শাশুড়িমা কেটে দিয়েছে। এটা আর কি ভাজা করতে বলেছে। আর আমাদের ওই বাড়িতে এটা যতবারই রান্না হয়েছে ওই আর কি সব সবজির সাথে একটু ঘন্টর মতো করেছে, বা সয়াবিনের সাথে। রসাটা হয়ে আমার সয়াবিনের সাথে ওই রসাটা খেতেই কিন্তু বেশ ভালো লাগছিল। তো যাই হোক, দেখো বরকে বলেছিলাম একটু ভিডিও করে দিতে। আসলে আমার ফোনে ভিডিও করার পর যদি যতক্ষণ না ভিডিওটা গ্যালারিতে আসে ততক্ষণ যদি তুমি অন্য অপশানে যাও তাহলে কিন্তু ভিডিওটা আর কি পরে গ্যালারিতে থাকে না। তো সেরকমটাই হয়েছে, আর ভিডিওটা খুঁজে পেলাম না। দেখো আজকে এই যে রান্না করেছি বাটা মাছ আলু দিয়ে ঝোল, আর ওই যে ভাজা আলু ভাজাটা দেখতে পেলে কেমন হয়েছে আর কি, ভাজাটা আলু ভাজার মতো আর কি দেখতে হয়েছে। আর সাথে ছিল বড়া। এই ছিল আজকে সিম্পল মেনু। আর এদিকে দেখো ভাত আর গরম গরম কিন্তু শাশুড়িমাকে এদিকে খেতে দিয়েছি, আর তারপর আমরা দুজন খেয়ে নিয়েছি। আর কি খাওয়া দাওয়া করার পর প্রতিদিনের মতো কিন্তু আধ ঘন্টা আর কি যে রেস্ট হয় মানে ঘুম আর কি, তারপর আমার বরমশাই রেডি হয়ে যায়। আর তোমরা হয়তো অবাক হবে যে এখনও কেন জ্যাকেট গায়ে দিয়ে যায়। আসলে বলো তো কি, ও আস্তে আস্তে অনেকটাই রাত হয় যেহেতু বাইক চালায়, আর একটু ওকে ঠান্ডাই লাগে। আর এখন যা ধুলো জমেছে তাই জন্য কিন্তু ও এখন প্রত্যেক দিন কিন্তু মাস্ক পরেই যায়, আর ওর একটু অল্পতেই আর কি ঠান্ডা লাগে। তো এদিকে কিন্তু একটা আপেল কেটেছিল, ও অর্ধেকটা আমি অর্ধেকটা খেলাম। তো খাওয়া দাওয়া করে বেরিয়ে গেল, আর বাকি অর্ধেকটা আমি কিন্তু এখনও বসে বসে খাচ্ছি।
দেখতেই পেলে আমার হেলমেটটা পরে যাচ্ছে আর ওর হেলমেটটা এখন অবধি শুকোয়নি। তো বন্ধুরা এখন বাজে বিকেল 4:30 আর বর্মশাই তো গেল বেরিয়ে। তো আজকের ব্লগটা আর বেশি লং করছি না, এখানে এন্ড করছি। দেখা হবে নতুন সুন্দর একটা ব্লগে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।